বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিদেশে থাকা বাংলাদেশিরা এবার জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন আনছে বিশেষ অ্যাপ, পোস্টাল ব্যালট এবং নতুন ভেরিফিকেশন সিস্টেম। প্রবাসীদের এই ভোট কি বদলে দেবে দেশের রাজনীতি? আজ থাকছে পুরো প্রক্রিয়ার সহজ ব্যাখ্যা। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাস গড়তে যাচ্ছে নির্বাচন কমিশন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় থাকা প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি ভোটার এবার প্রথমবার সুযোগ পাচ্ছে তাদের ভোট দেওয়ার। এর আগে নানা প্রযুক্তিগত ও আইনি জটিলতায় বিদেশে থাকা বাংলাদেশিদের ভোট গ্রহণ সম্ভব হয়নি, কিন্তু এবার নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে প্রবাসীরা সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। 18 নভেম্বর উদ্বোধন হচ্ছে ইসির নতুন অ্যাপ। এই অ্যাপে প্রবাসীদের করতে হবে পাসপোর্ট প্লাস এনআইডি ভেরিফিকেশন, বর্তমান বিদেশের ঠিকানা, কনসুলেট সিলেকশন, সেলফি প্লাস বায়োমেট্রিক ম্যাচ। নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসী ভোটার তালিকায় যুক্ত হবেন তারা। ইসির লক্ষ্য প্রথম ধাপে অন্তত 2 থেকে 3 লাখ প্রবাসীকে এই ব্যবস্থায় যুক্ত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোট কিভাবে দেবেন? ভোট হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে 3টি ধাপে। প্রথম ধাপ নিবন্ধন, অ্যাপে তথ্য মিললেই ভোটার হিসেবে অনুমোদন। দ্বিতীয় ধাপ ব্যালট পাঠানো, নির্বাচনের আগে দূতাবাস ডাকযোগে পাঠাবে ব্যালট পেপার, নির্দেশনা, সিল করা রিটার্ন খাম। তৃতীয় ধাপ ভোট ফেরত পাঠানো, ভোটার পছন্দের প্রার্থীর নাম মার্ক করে বন্ধ খামে পাঠিয়ে দেবেন কনসুলেটে। তারপর সেগুলো বিমানযোগে যাবে বাংলাদেশে। ইসির কর্মকর্তারা বলছেন এটি সময় সংবেদনশীল, কিন্তু নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি মাত্র 3 থেকে 4 লাখ প্রবাসী ভোট দেন, তাহলে কমপক্ষে 30 থেকে 40টি আসনের ফলাফল বদলে যেতে পারে। সবচেয়ে বেশি প্রবাসী ভোট আসতে পারে সৌদি আরব, ইউএই, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে। বিএনপি ও অন্যান্য দল বলছে এই উদ্যোগ ভালো, তবে চ্যালেঞ্জ হলো সময়, ডাক ব্যবস্থা এবং কনসুলেটের সক্ষমতা। তবে এই ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। ব্যালট সময় মতো যাতায়াত, প্রবাসীদের নিবন্ধনের আগ্রহ, কনসুলেটের জনবল, নিরাপত্তা প্রোটোকল। ইসির বক্তব্য, প্রথমবার তাই সীমিতভাবে শুরু হবে। আগামী নির্বাচনে এটি পুরোপুরি কার্যকর করা হবে। গণতন্ত্রের নতুন অধ্যায়, প্রবাসীদের ভোট। এখন দেখার বিষয় কতজন বিদেশে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণে যুক্ত হন। আপনি কি মনে করেন প্রবাসী ভোট নির্বাচনের ফল বদলে দিতে পারে? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।